রাত ৩টায় কেনই আমরা গরুর মাংস দিয়ে রুটি খেলাম। তারপরে এই দেখেন ঘন কুয়াশায় কোথায় চলে যাচ্ছি, আর এসেছি সাগর পাড়ে। এই তো সাগর পাড়ে এসেই খেলাম ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমি সকাল থেকে রান্না শুরু করেছিলাম। সকালে রান্না কি করেছিলাম, রুটি ভাজি বানিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ। তারপরে দুপুরে আবার রান্না করলাম বেগুন দিয়ে আলু ভাজি। সাহেব এই বেগুনগুলো ময়মনসিংহ থেকে নিয়ে এসেছিল। এই বেগুনগুলো হলো, বেগুনের নাম হলো আমযোগী বেগুন। আমযোগী বেগুন দিয়ে ভাজি, আর রান্না করছিলাম মাগুর মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল। ডাঁটা আলু দিয়ে ঝোলটা এত ভালো পছন্দ করেছে সাহেব, দুদিন পরপরই বলছে এই যে মাগুর মাছটা খালি ঝোল করো আলু দিয়ে, না হলে টমেটো দিয়ে, আর না হলে এই যে ডাঁটা দিয়ে। রান্না বান্না শেষ, চা বানিয়েছিলাম। চায়ে এসেছিল রাব্বানি, চা আর বিস্কিট দিলাম ওদের খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে চা নাস্তা খাওয়ার পরেই গল্প করছিলাম সবাই। গল্প করতে করতেই প্ল্যান হলো আমরা কুয়াকাটা ঘুরতে যাব। কুয়াকাটা ঘুরতে যাব, তারপরে যেমন কথা তেমনই কাজ। একদম রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমি এই যে পালং শাক রান্না করেছিলাম, একদম রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এই যে সাহেব ঘর তালা মারছে, আর এই যে দেখেন আমরা ব্যাগপত্র সব গুছিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে ছেলে রেডি হয়ে গেছে, আমিও সম্পূর্ণ রেডি, সাথে ছিল রাব্বানি। এই তো রাব্বানি নিয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, বাসে আর কি, বাসে করে যাচ্ছি। আমাদের বাস ছিল রাত 12টায়, একদম জাস্ট 12টায় বাসটা ছেড়ে দিল। আমরা তো সুন্দর সবাই বসে পড়েছিলাম। আর রাত 3টায় হলো ভাঙা, বরিশালের ভাঙা, সেখানে রেস্টুরেন্টে থেমেছিল। সেই রেস্টুরেন্টে আমরা খেয়ে নিচ্ছিলাম। তা আমি কিছুই খেলাম না, আমি একটা ফান্টা নিলাম আর একটা চিপস নিলাম। আর ওরা সবাই মানে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেয়েছে, চা কফিও খেয়েছে। আমি কিছুই খেলাম না, শুধু এই কোল্ড ড্রিঙ্কসটা নিলাম হাতে, একটু একটু করে খাবো। একদম ঠিক 6:30টায় আমাদের নামিয়ে দিয়েছে। 6:30 না, 6:10 আর কি। আমরা এই যে একটা ভ্যানে উঠেছিলাম, কি যে ঠান্ডা, কি যে কুয়াশায়, মানে একদম জমে যাচ্ছিলাম মনে হয়, এত প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। এই তো আমরা একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি হোটেলে। এই যে আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলে আমাদের ব্যাগপত্র রেখেই চলে এসেছিলাম কুয়াকাটা সি বিচে। এই যে দেখেন কি যে সুন্দর লাগছে, একদম সূর্য উদয় হয়েছে। আর এই মুহূর্তটা এসেছি, অনেক ভালো লাগলো। ঠান্ডা বাতাস আর এই যে ঢেউগুলো, আর এই এলাকাটা এত সুন্দর, পুরো এলাকাটাই খুবই ভালো লেগেছে, মনোরম পরিবেশ। এবং এই বাতাসটা মনে হচ্ছে শুধু আমারই গায়ে লাগছে, এমন মনে হচ্ছে আমার। একদম আমাদের অবস্থা খুবই খারাপ, সারা জার্নি করে এসেছি। আমি একদম হোটেল রুমেও ঢুকিনি, এমনিই চলে এসেছি বিচে ওইভাবেই, একদম কেমন এলোমেলো হয়ে আছি। অনেক ভালো লাগলো। তারপরে এই যে বেশ খানিকক্ষণ থেকেই হোটেলগুলো যখন খুললো, তারপরে এই যে নাস্তা করে নিচ্ছিলাম গরম গরম খিচুড়ি ডিম ভাজি। আবার ছেলে খাচ্ছিল পরোটা, মানে এক একজন এক একটা খেলো, আর আমরাও খেয়ে নিলাম সবাই সুন্দর মতো। এত ভালো লেগেছিল না সকালের নাস্তাটা, মানে ভর্তা, আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, আর ডিম ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে খেতে এত ভালো লেগেছিল যে বলার বাহিরে। অনেক সুন্দর নাস্তা হয়েছে আসলে। এই জায়গা কুয়াকাটা আমি প্রথম এসেছি, আগে কখনো আসা হয় নাই। পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে দোকানপাটও ঠিক মতো খুলে নাই। আস্তে আস্তে সবই করবে, চা পর্ব শেষ করে চলে যাব হোটেলে, তারপরে বাকি অংশ আবার আপনাদের দেখাবো। এই যে বসে বসে খায়েশ করে একটু চা খাচ্ছে সাহেব, তারপরে আমরা